দেখাবো গতকালের মতো আজও সংসদ চত্বরে বিক্ষোভ বা প্রতিবাদ মিছিল। মাফ করবেন, বিক্ষোভ নয়, এ হলো মিছিল, প্রতিবাদ মিছিল। বিরোধী সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে মিছিলে সেখানে সোনিয়া গান্ধী হাঁটছেন। প্রতিনিধি রাজীব আমার সঙ্গে রয়েছেন। রাজীব, গতকাল আমরা দেখেছিলাম সব বিজেপি বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা এক জায়গায় এসেছিলেন এবং তারা মকরদ্বারের সামনে তারা সেখানে প্রতিবাদে সামিল হয়েছিলেন। আজ এখানে কংগ্রেসের প্রতিনিধিদের দেখতে পাচ্ছি, এখানেও কি সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাও রয়েছেন? সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন। তারা যে প্রতিবাদ বিরুদ্ধে, সরকারের মনোভাবের বিরুদ্ধে। তাদের বক্তব্য, সরকার যেভাবে সাংসদদের সাসপেন্ড করেছে, সেই সাংসদদের সাসপেন্ড করার লঘুভাবে গুরুদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ এমন কোনো অপরাধ তারা করেননি যার জন্য সাসপেন্ড করা হবে। সরকারের এর পেছনে একটা গুরু উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্য সফল করার লক্ষ্যেই তারা এই সাসপেন্ড করেছে। এবং এর প্রতিবাদেই কিন্তু সংসদ চত্বরে আমরা আজকে দেখলাম তারা বিক্ষোভ আগের দিনের মতো দেখালেন গান্ধী মূর্তি পদদেশে, এবং তারা একটা ছোট যাত্রার মতো করলেন। রাজীব, এই ছবির পাশাপাশি আমরা যদি গতকালের ছবি একটু দেখি, গতকালও মকরদ্বারের সামনে, যেরকম আপনাদের বলছিলাম যে মকরদ্বারের সামনে গতকালও প্রতিবাদ হয়, সেখানে ধর্ণা হয় এবং সেখানে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। এক সময় দেখা যায় যে সেখানে কিছু অঙ্গভঙ্গি করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পরে জানা যায় তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে মিমিক্রি করছেন। মক পার্লামেন্ট সেখানে হচ্ছে, উল্টো দিকে রাহুল গান্ধীকে দেখা যায় তিনি মোবাইলে ভিডিও করছেন। এবার সেই ঘটনার প্রতিবাদে, সেই ঘটনার প্রেক্ষিতে এবার এফআইআর। রাজীব, এই এফআইআর এর বিষয়ে কি তথ্য রয়েছে, কাদের নাম রয়েছে এই এফআইআর? দেখো, এফআইআর দায়ের করেছেন একজন আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং তিনি ডিফেন্স কলোনি থানায় অভিযোগ দায়ের করেছেন কল্যাণ ব্যানার্জি সহ অন্যান্যদের বিরুদ্ধে। তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় তিনি দেখেছেন ঘটনায় দেশের সাংবিধানিক যে পদাধিকারী রয়েছেন, যারা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তাদের সম্বন্ধে এরকম ঘটনা দেখে তিনি শোকাহত, তাই তিনি একেবারে মর্মাহত হয়ে এই এফআইআর করেছেন। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ব্যঙ্গ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে, এই বিষয়টি কিন্তু রাজনৈতিক একটা বড় ইস্যুতে পরিণত হয়েছে। তার কারণ ইতিমধ্যেই বিজেপির তরফেও বিভিন্ন শাখা সংগঠনকে এই বিষয়টি নিয়ে মাঠে নামার একটা নির্দেশ দেওয়া হয়েছে, আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। এবং তাতে কৃষকরাও একটা কর্মসূচি নেবে, কৃষকদের অপমান করা হয়েছে বলে। আর এরই মধ্যে প্রধানমন্ত্রী তিনি উপরাষ্ট্রপতিকে ফোন করেছেন, উপরাষ্ট্রপতি নিজে টুইট করেছে, কথা জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি টুইট করেছেন এই ঘটনায় তিনি মর্মাহত বলে। সব মিলিয়ে যদি দেখো যে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মিমিক্রি করা এবং তাতে অন্যান্য সাংসদদের সেখানে উপস্থিত থাকা, এই বিষয়টি কিন্তু একেবারে রাজনীতির ময়দানে টেনে নিয়ে আসে এবং রাজনীতি করার কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে, নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। তারই মাঝে আপনাদের একটি টুইট দেখাচ্ছি, অর্থাৎ এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, সংসদ চত্বরে উপরাষ্ট্রপতির সম্মানহানিতে তিনি ব্যথিত। নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাব প্রকাশে মর্যাদা, সৌজন্য থাকা উচিত। সংসদীয় ঐতিহ্যে তারা গর্বিত, আমরা গর্বিত এবং দেশবাসী আশা করেন যে জনপ্রতিনিধিরা সংসদীয় ঐতিহ্যকে আরও মজবুত করবেন।